আজকে হলো পবিত্র শবে বরাত। তো আমাদের মুসলমানদের জন্য হচ্ছে এই দিনটা অনেক খুশির দিন। তো ছেলেদের জন্য পাঞ্জাবি বানাতে দিছিলাম, আজকে নিয়ে আসলাম। ওরা নামাজে যাবে সেই জন্য। এই তো বড় ছেলে পরে রেডি, এখনো ও চাচুর সাথে মসজিদে যাবে। আর এখানে হচ্ছে রুটি হালুয়া দিয়ে গেল আমাদের দোতলার ভাবি। আমি কখনো এগুলো তৈরি করিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই তো আজকে হচ্ছে বিকেল বেলা মুনতাহার আব্বু গরু মাংস নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের প্রতি বছরই আলহামদুলিল্লাহ এই দিনটাতে খেতে পারি। তো আজকে যেহেতু আনতে লেট হয়েছিল, আমি ভাবছিলাম যে এই বছর মনে হয় আনবে না। এখন হচ্ছে আসরের আজান দিল, মাত্রই নামাজে যাব। তো এমন সময় নিয়ে আসলো, তো ভাবলাম মাংসটা মেখে রেখে যাই, নামাজ পড়ে এসে চুলাতে বসে দিব। তো এখানে হচ্ছে আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো এখানে হচ্ছে 1 কেজি গরুর মাংস নিয়ে আসলো। তো আজকে গরুর মাংস কিন্তু ছিল না, এত পরিমাণ ভিড় ছিল। সবাই আজকে অনেকের ঘরেই গরুর মাংস রান্না করতেছে, অনেক সুন্দর সুন্দর গ্রান বের হচ্ছে চারিদিকে। আর আমি সকালবেলা যখন বাজারে গেলাম দেখলাম যে এত পরিমাণ ভিড় ছিল মাংসের দোকানে। তো সবাই চেষ্টা করে, আজকে যেহেতু আমাদের জন্য একটা খুশির দিন, সবাই একটু ভালো খাওয়ার চেষ্টা করে। তো ওই যে অনেকে হালুয়া রুটি বানায়, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। হালুয়া রুটি খাবো কেন? এটা কি কোনো নিয়ম আছে নাকি? তো আমি এগুলো কখনই বানাই না, আর ভবিষ্যতে বানাবো না। এই তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে একবার ভালোভাবে মাংসটা মেখে নিতেছি। তো এখন আমি আধা ঘন্টা ঢেকে রাখবো। তারপর হচ্ছে নামাজ শেষ করে এসে আমি চুলাতে বসে দিব। এই তো এখন আমি মাংসটা বসে দিব চুলাতে। তো গ্যাসও আজকে ভালো আছে, আজকে আল্লাহর রহমত দিছে, আজকে গ্যাস যায় না, ফুল গ্যাসই ছিল। তা আমি আবার এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম আর কয়েকটা মশলা দিলাম, গরম মশলা দিয়ে এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি সেদ্ধ করব, বেশি একটা পানি দিব না। তো আমি যেহেতু রোজা আছি, ইমাম হোসেনের বাবা হচ্ছে এই তো আজান দিবে হচ্ছে আর 5 মিনিট বাকি আছে। তো এখানে নিয়ে আসলো পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, বুট, তারপর হচ্ছে ট্রেন। তো এগুলো আমি রেডি করতেছি ইফতারি করার জন্য। আর এখান থেকে হচ্ছে চুলাতে তরকারি বসে দিলাম। তো এটা আস্তে আস্তে হইতে থাক, একটু পর পর এসে নাড়াচাড়া করতেছি। আর অনেক পানি বের হয়েছে, পানি দিয়ে কিন্তু আমি সিদ্ধ করবো, এক্সট্রা কোনো পানি বেশি আর দিব না। যদি লাগে তারপর ওটা পরে দিব জলের জন্য। তো এই মুহূর্তে আমার ভিডিও যারা যারা দেখতেছেন প্লিজ একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক থেকে অনেক অনেক ভালোবাসা। এই তো আমার তরকারি প্রায় হয়ে গেছে, আমি অল্প ঝোল দিছি, এটা একটু ঝোলই রাখবো। আজকে ওর বাবা বলছিল যে একটু ঝোল রাখার জন্য, তো তার কথা তো আমি ফেলতেই পারি না। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।